একটা কথা বলি, যেটা তুমি আগে কখনো সিরিয়াসলি ভাবোই না, আসলে তুমি কতটা অ্যাট্রাকটিভ। বেশিরভাগ ছেলে এটা না বুঝেই সারা জীবনটাই কাটিয়ে দেয় যে তারা নর্মাল নাকি ক্রাউডের থেকে আলাদা। হয়তো তুমি যেটা ভাবছো তার থেকে বেশি তুমি স্ট্যান্ড আউট করছো সবার কাছে। হয়তো তোমার মধ্যে এমন কিছু ন্যাচারাল পুল আছে দেখো, যেইটা মানুষকে তোমার কাছে টানছে। আর মজার বিষয় হচ্ছে তুমি সেটা জানোই না। তাই একটা জিনিস তোমাকে আমি ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু কোনো লুকসের কথা বলা হচ্ছে না, কোনো হাইটের কথা না, কোনো ফেস বা মুখের কথা না। এখানে কথা হচ্ছে তোমার এনার্জি, তোমার ইনার ভ্যালু, মানে তোমার প্রেজেন্স, মানে তোমার উপস্থিতি। তাই আজকের ভিডিওতে তুমি বুঝতে পারবে যে 5টা ক্লিয়ার সাইন যেগুলো প্রুভ করে তোমার মধ্যে সেই এফোর্টলেস ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে। 2, কিভাবে বুঝবে মানুষ তোমাকে নোটিস করছে কিছু না বললেও। 3, আই কন্ট্যাক্টের সেই সিক্রেট যেটা জানলে তুমি ইনস্ট্যান্টলি আরো বেশি কনফিডেন্ট দেখাবে। 4, কেন কিছু মানুষ রুমে ঢুকলেই সবকিছু বদলে যায়। 5, আর সবশেষে একটা মাইন্ডসেট যেটা তোমার কাছে থাকা খুবই দরকার। সাইন 1, তুমি রুমের এনার্জি বদলে দাও। কখনো কি এমন হয়েছে তুমি রুমের মধ্যে ঢুকেছো, তুমি কিছু বলনি, কিন্তু সবাই তোমাকেই নোটিস করছে? তাই কমেন্টে জানাও তোমার সঙ্গে হয়েছে কিনা। এই জিনিসটার নাম হচ্ছে প্রেজেন্স বা উপস্থিতি। কিছু মানুষ এমন আছে তারা রুমের মধ্যে ঢুকলো কিন্তু কেউ নোটিসই করলো না বা কেউ মাথা তুলে তাকে দেখলোই না। আবার কিছু মানুষ এমন আছে তারা রুমের মধ্যে ঢুকলেই সবার নজর তার উপরেই চলে যায়, সবার মুড একদম শিফট হয়ে যায়, দারুণ হয়ে যায়। এইটার জন্য কি তোমাকে বেশি লম্বাও হতে হবে না, বেশি সুন্দর দেখাতে হবে না, বা বেশি মাস্কুলার দেখাতে হবে না। পুরো গেমটা হবে যে তুমি নিজেকে কিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ বা ক্যারি করছো। মাথা উঁচু, শোল্ডার পেছনে, মুভমেন্ট একদম কাম, মানে শান্ত, কোনো তাড়া নেই, নিজের মধ্যে কমফোর্টেবল। মানুষ এটাই অবচেতন ভাবেই এটা ফিল করে। মেয়েরা তাকে নোটিস করে, শুধু মেয়েরা নয় ছেলেরাও তাকে নোটিস করে। কেউ একটু রেসপেক্ট মানে সম্মান নিয়ে তাকে দেখে, অথবা কেউ একটু হিংসা চোখে তাকে দেখে। তুমি কি কখনো নোটিস করেছো যে তুমি যদি রুমের মধ্যে ঢোকো বা রুমের থেকে বেরিয়ে যাও, মানুষ একটু ডিফারেন্টলি রিয়াক্ট করতে থাকে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে ভাই তোমার মধ্যে সেই সাইলেন্ট কনফিডেন্সটা আছে, মানে সেই এনার্জিটা তোমার মধ্যে আছে। দেখো, এইটা তো তুমি জানলে, কিন্তু এর পরেরটা জানলে, মানে পরের সাইনটা জানলে তোমার আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। এটা এমন কিছু যেটা মেয়েরা কিন্তু সবসময় বলে না, কিন্তু তারা সবসময় এটা করতে থাকে। সাইন 2, মেয়েরা তোমার সাথে আই কন্ট্যাক্ট ধরে রাখে। মনে রাখবে, আই কন্ট্যাক্ট মানে চোখের দিকে চোখ তাকিয়ে রাখাটা একদম দারুণ বা সবচেয়ে পাওয়ারফুল সাইন। মেয়েরা অনেক অ্যাওয়ার থাকে, মানে তারা সচেতন থাকে যে কে তাকে দেখছে বা তারা কাকে দেখছে। যদি কেউ তোমার সাথে 1 সেকেন্ডের বেশি তোমার দিকে তাকিয়ে থাকে, তাহলে ভাই এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা ইন্টারেস্ট। 1 থেকে 2 সেকেন্ড কখনো কখনো সে টেস্ট করছে, সে দেখতে চাইছে যে তুমি কিভাবে রিয়াক্ট করো। যদি তুমি সাথে সাথে তোমার চোখকে সরিয়ে নাও, তাহলে সে ভাববে তুমি ইনসিকিউর। আবার অন্যদিকে যদি তুমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকো, তাহলে সেটা ভাই অকওয়ার্ড হয়ে যায়, মানে একটু দেখতে অদ্ভুত হয়ে যায়। কিন্তু তুমি যদি 1 সেকেন্ড তার দিকে তাকিয়ে ক্যাজুয়ালি অন্যদিকে তাকিয়ে নাও, মানে এটা তোমার কাছে কোনো ব্যাপারই নয়, মানে তোমার কাছে এটা কোনো বড় ব্যাপার নয়, তাহলে ভাই তুমি সেই টেস্টে পাস করে গেলে, মানে তোমার আই কন্ট্যাক্ট লেভেল ভালো। আবার কখনো কখনো সে আদেও তোমার দিকে আই কন্ট্যাক্ট করবে না, কারণ তোমার দিকে তাকানোটা তার কাছে একটু বেশি ইন্টেন্স ফিল হয়, মানে একটু অন্যরকম ফিল হয়। তাই ভাই দুটো ক্ষেত্রেই কিন্তু সমান ভাব আছে, সে তোমাকে নোটিস করছে, বা এটা হতে পারে কোনো ছেলেও তোমাকে নোটিস করছে। সাইন 3, তুমি ন্যাচারালি কনভারসেশন লিড করো। যখন তুমি কথা বলো তখন লোক তোমার কথা কি খুব মন দিয়ে শোনে? তুমি যে জোরে জোরে কথা বলছো সেটার জন্য না, এমন ভাবে ও নোটিস করো যে তোমার কথায় কি কোনো ওয়েট আছে যেই জন্য সে তোমাকে শুনছে। ভাই তুমি কম বলো, তাড়াহুড়ো করবে না, কারণ সাইলেন্স তোমাকে আনকমফোর্টেবল করবে না। যার ফলে কি হবে, মানুষ তোমাকে ভালোভাবে, ভালো করে, স্পষ্টভাবে শুনতে চাইবে। কোনো মেয়ে যদি তোমাকে কোশ্চেন করে বা কোনো প্রশ্ন করে বা কনভারসেশন মানে কথাবার্তা সে চালিয়ে যেতে চায়, মানে কথাবার্তা তোমার সঙ্গে চালিয়ে যেতে চায়, তোমার ছোট ছোট কথায় সে হাসে, মানে সে তোমার সাথে এঙ্গেজড, মানে জুড়ে আছে, তোমার প্রতি ইন্টারেস্টেড হতে পারে। তাই এখানে তুমি একটা জিনিস অবশ্যই মনে রাখবে, ম্যাটার করে না যে তুমি কি বলছো, এটা ম্যাটার করে যে তুমি কিভাবে বলছো। দেখো, কনফিডেন্সের সঙ্গে কথা বললে মানুষ তোমাকে অটোমেটিকলি তোমার কথা শুনতে চাইবে বা তোমাকে অ্যাটেনশন দেবে। এই 3টে সাইন যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি একটা জিনিস ভালো করে বুঝে নাও, তুমি যতটা ভাবছো তার থেকেও বেশি তুমি অ্যাট্রাকটিভ। কিন্তু এখনো 2টো সাইন বাকি আছে, সেই 2টো শুনতে ছোট মনে হলো কিন্তু খুব বেশি পাওয়ারফুল। সাইন 4, মানুষ তোমাকে স্পেস দেয়। ধরো তুমি কোনো বিজি জায়গায় একটা গেছো, খুব ব্যস্ত এলাকায় গেছো, তুমি পুশ করোনি, ডিমান্ড করোনি, মানে কিছু চাওনি, শুধু নিজের পারপোজ মানে নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছো বা হাঁটছো, কিন্তু মানুষ তোমাকে অটোমেটিকলি স্পেস দিয়ে দিয়েছে, মানে ছাড় দিয়ে দিয়েছে। এটাই উপস্থিতি বা এটাই প্রেজেন্স। কনফিডেন্টের সঙ্গে হাঁটো এবং কনফিডেন্টের সঙ্গে বসো, মানে তুমি নিজের মধ্যেই কনফিডেন্ট, কারো সাহায্য দরকার নেই, এমন মাইন্ডসেট নিয়ে চলো। দেখো, মানুষরা মানে বিশেষ করে মেয়েরা অটোমেটিকলি এটা ভেবে নেয় তুমি একজন ইম্পর্টেন্ট কেউ, যে একদম কনফিডেন্টে থাকে এবং কনফিডেন্টের সঙ্গে কথা বলে, কনফিডেন্টের সঙ্গে বসে, হাঁটে, একদম কনফিডেন্ট, কোনো ভয় নেই। তাই পরের বার বাইরে গেলে তুমি এটা নোটিস অবশ্যই করবে যে মানুষ তোমাকে অটোমেটিকলি স্পেস দিচ্ছে নাকি ন্যাচারালি অ্যাডজাস্ট করছে তোমার সঙ্গে। দেখো,
যদি হ্যাঁ হয় তাহলে ভাই তোমার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা আছে। সাইন 5, মেয়েরা তোমার কাছে আসার এক্সকিউজ খোঁজে। সত্যি কথা হচ্ছে অনেক মেয়েরা তোমাকে এটা বলে না যে তোমাকে সে সত্যিই লাইক করে বা সত্যি তোমাকে পছন্দ করে। হয়তো 2-3 বার তোমার পাশ দিয়ে গেছে, হয়তো তোমার কাছে এসে দাঁড়িয়েছে, চুল ঠিক করেছে, ফোন চেক করছে তোমাকে দেখে, র্যান্ডম কোনো ছোট একটা কথাতে তোমার সঙ্গে কথা বলা শুরু করেছে যার কোনো মানেই নেই। তোমার ছোট ছোট কথায় হাসছে, তার মানে ভাই তোমাকে তো সে লাইক করছে। তাই সে যদি তোমার প্রতি ইন্টারেস্টেড থাকে, সেইটা ভেবে নাই যে তুমি তাকে নোটিস করবে, সেই জন্য সে এইগুলো করতে থাকে। ফাইনাল কথা, মাইন্ডসেট শিফট। অ্যাট্রাকশন শুধু লুকসের গেম না, এটা হচ্ছে ভাই এনার্জির গেম, তোমার উপস্থিতির গেম, বা তুমি নিজেকে কিভাবে ক্যারি করছো সেইটার গেম। যখন তুমি নিজের স্পেস নিজেই দেখো, নিজেই কনফিডেন্সের সঙ্গে কথা বলো, কনফিডেন্সের সঙ্গে হাঁটো, বসো, নিজেকে প্রুভ করা মানে নিজেকে সবার কাছে প্রুভ করা বা প্রমাণ দিতে যাওয়া সবকিছু বন্ধ করে দাও, তখন এটা মানুষ নিজেই থেকেই ফিল করে এবং তোমাকে দারুণ ভ্যালু দিতে শুরু করে। তুমি তাদের কাছে যাওয়া বন্ধ করে দিলে, দেখবে তোমার কাছে সেইগুলো জিনিসগুলো বা জিনিসগুলো সত্যি যদি তোমার জন্য হয়ে থাকে তাহলে তোমার কাছে আসতে শুরু করবে। তোমাকে একবার দেখলে সে ইগনোর করতে পারবে না, সে ছেলে হোক কি মেয়ে। আর সেখান থেকেই তোমার আসল গেম শুরু হবে। তো সবকিছু তুমি জেনে গেলে। আমি এই রিলেটেড বেশি ভিডিও বানাই না, কিন্তু তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাও। দেখো ভাই, শুধু অ্যাট্রাকটিভ হলে তো হবে না, তোমার মুখকেও গ্লো করাতে হবে। তাহলে ভাই আমি ভিডিও বানিয়েছি, তুমি বাঁ দিকের ভিডিওকে দেখতে পারো, ওখানে সবকিছু বলা আছে। দেখা হচ্ছে এই ভিডিওতে। জয় হিন্দ, বাই।